সহযোদ্ধাবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আপনারা লক্ষ্য করেছেন গোটা বাংলাদেশের ন্যায় ছাত্রদলকে যেভাবে জড়িয়ে মিথ্যা অপপ্রচার করানো হয়, গুজব ছড়ানো হয়, সেম একই কায়দায় আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সম্মানিত সভাপতি ইয়ামিন ভাইকে নিয়ে অপপ্রচার তারা চালিয়েছে। আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদল এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ভাই, স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে ছাত্রদলকে নিয়ে এবং কি ইয়ামিন ভাইকে নিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ নেই। আমরা বিশ্বাস করি আজ থেকে ইয়ামিন জহিরের নেতৃত্বে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃত্বে এই বিশ্ববিদ্যালয়ে ইতিবাচক রাজনীতির ধারা সূচনা হবে এবং ছাত্রদলের নেতৃত্বে এই ধারা অব্যাহত থাকবে। আমরা বিশ্বাস করি বেরোবিতে ছাত্রদলের নেতৃত্বেই শিক্ষার্থীদের নিরাপদ ক্যাম্পাস প্রতিষ্ঠিত হবে। বেরোবিতে ছাত্রদলের নেতৃত্বেই মব, গুজব, অপপ্রচার এগুলো বন্ধ হবে। আমরা লক্ষ্য করছি বাংলাদেশ জামাতে ইসলামী তারা মনে হয় জাকাতের টাকা পয়সা খায়, সেজন্য আমার মুখ থেকে বের হয়েছে। এতে আমার কোনো দোষ নেই। আমার কোনো দোষ আছে? সেই দলের ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তারা সারা দেশের ন্যায় এই ক্যাম্পাসেও সকালবেলা গিয়ে রাজনীতি বন্ধ চায়, বিকালবেলা এসে প্রকাশনা উৎসব করে রাজনীতি করতে চায়। এটা দ্বিচারিতা, এটা গুপ্তমি ছাড়া আর কোনো কিছু নয়। শুধু সেই ইসলামী ছাত্র শিবির নয়, এই ক্যাম্পাসে 5ই আগস্টের পর আরেকটি দলের উদ্ভব ঘটেছে, যারা হারা গেছে। এনসিপির নেতারা আসলে প্রটোকল দিতে যায়, আবার মহানগরে সার্জিস নাহিদরা আসলে, আবার ক্যাম্পাসে আসলে রিক্সার পিছন দৌড়ায় প্রটোকল দেয়। তারাও আবার কোনো সময় সাধারণ শিক্ষার্থী, কোনো সময় সচেতন শিক্ষার্থী, কোনো সময় বিপ্লবী শিক্ষার্থী সেজে এই ক্যাম্পাসের পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চায়, এই ক্যাম্পাসে মবের রাজত্ব কায়েম করতে চায়। আমরা ছাত্রদল স্পষ্টভাবে হুঁশিয়ারি দিচ্ছি যে ভাই, আগের দিন বাঘে খাইছে, এগুলো বন্ধ করেন, তা না হলে ছাত্রদলের দাঁত ভাঙা জবাব দিবে ইনশাআল্লাহ। 5 তারিখের পরে ফেসবুকের মাধ্যমে আমাদের কানে একটি কথা ভেসে এসেছিল যে যার দেখবে পাছালাল সেই হচ্ছে গোপালগঞ্জের মাল। যদি বেরোবিতে এইসব গুপ্তরা তাদের গুপ্ত রাজনীতি বন্ধ না করে, আর এই মববাজরা মব বন্ধ না করে, অপপ্রচার বন্ধ না করে, তাহলে সেই টার্মটি এমনও হতে পারে যার দেখবে পাছালাল সে হচ্ছে বেরোবি গুপ্ত লীগের মাল। আমরা বলে দিচ্ছি আজ থেকে এগুলো বন্ধ করেন, তা না হলে আপনাদের অস্তিত্ব কিন্তু টিকে থাকবে না। আমি আমার বক্তব্য এখানেই শেষ করব। তার আগে আমি একটা স্লোগান দিব, আমার সাথে সবাই 2 হাত তুলে হাততালি দিয়ে স্লোগান দিবেন, তারপরে আমার বক্তব্য শেষ করছি। এই কোনো দল আছে? এই আন্দোলন সংগ্রামে কোনো দল আছে? সেই দল আন্দোলনে সংগ্রামে লড়ে যায়, রক্ত দেয়, গুম হয়, খুন হয়। আপনারা সবাই এবার ডান হাতটা তুলে দেখান সবাই ডান হাতটা তুলে দেখান। এই হাততালির আওয়াজে ডান হাতের রং লাল হয়েছে না? এই বেরোবি ছাত্র দলকে যারা এই অপপ্রচারের গুজব